যুবক, তোমার মনে কত তুমি আশা বাঁধছো, বিদেশ যাইবা, টাকা কামাই করবা, বুড়া হইবা, এরপরে নামাজ ধরবা, আল্লাহর ইবাদত করবা। কিন্তু যুবক, তোমার মতন কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। কত যুবক কবরের মধ্যে কাঁদতে যা ডাক দিয়ে বলে, হায়রে নিজেরা নিজে যুবক মনে করে আল্লাহর ইবাদত করিনি। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই কালেমা ঘোষণা দিলে আমার আল্লাহ মাফ করে দিব। সমস্ত সাহাবীরা কালেমা পড়লেন, আবু বকর, ওমর, ওসমান, আলী পড়লেন। আমার বন্ধুগণ, নবীর কানে হঠাৎ করে আওয়াজ আসলো পিছন থেকে, কে জানি কান্দে, কে জানি কান্দে। নবী কই, কে কান্দে রে? সাহাবীরা কয়, নবী গো, একজন যুবক সাহাবী পিছনের মধ্যে বয়ে বয়ে কাঁদে। কই, কে কান্দে রে? আমারে দেখতে দাও। এবার যুবক সাহাবীকে নবী নজর করে দেখ, ওই যুবক সাহাবী কান্দে, জমিন নারে আর ডাক দিয়ে কয়, জমিনের মালিক আল্লাহ, তুমি কি আমারে মাফ করবা? আমিও কালেমার ঘোষণা দিলে কি তুমি আমারে মাফ করবা? আমার তো মনে হয় আমার মতন গুনাহগারে তুমি আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাক দিয়ে কয়, যুবক রে, তুমি কি গুনাহ করেছো বলো তো দেখি আমারে। সাহাবী দাঁড়ায়, গো নবী গো, আমার গুনার কথা যদি আপনি শুনেন, আপনি আমারে ঘৃণা করবেন। আমার মন বলে, কালেমা যতই পড়ি আল্লাহ আমার মাফ করবো না। আমার নবী গালের নিচে হাত দিয়া ডাক দিয়ে বলেন, তুমি কি গুনাহ করেছো বলো। সাহাবী ডাক দিয়ে কয়, নবী তাইলে শুনেন আমি কি অমানবিক কাজ করছি। যুবক, তোদের অনুরোধ করি, একটা বোটা চোখের পানি দেখ ফালাইতে পারস কিনা। আমার বাইরে, আমার বন্ধু, আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরত দিবে না। এরা যুবক, তুমি কি গুনাহ করছো? ডাক দিয়ে বলে, নবী গো, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা করার জন্য কয়েক বছরের জন্য বাইরে যাব। মার কাছ থেকে বিদায় নিলাম, বাপের কাছ থেকে বিদায় নিলাম, সমাজের লোকের কাছ থেকে বিদায় নিলাম, নিজের বউর কাছ থেকে বিদায় নিতেছি না। নবীজি গো, আমার বিবি তখন গর্ভধারিণী মহিলা ছিল। আমার বিবি তখন, বিবির কাছ থেকে যখন বিদায় নিতেছিলাম, আমার বিবি তার গর্বের উপর হাত রাইখা ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যাইবেন কয়েক বছরের জন্য ব্যবসা করার জন্য। আমার তো ডেলিভারির সময় কাছাকাছি আছে। আপনি তো বললেন না আমার সন্তানটা আমি কই রাখবো, কি করব? হুজুর, আপনি জানেন না, আমি তখন আমার বিবিরই বলছি, এরা বিবি, ছেলে হইলে রেখে দিবি, মেয়ে হইলে রাখবি না, জানতো কবর দিয়া মাইরা ভরা দিবি। নবীজি গো, আমি আমার বিবির এই কথা বইলা বিদায় হয়ে গেলাম। যুবক, একটা লোক লড়বি না, বাচ্চা ছেলেদেরকে লড়তে দিবেন না ভাই, প্লিজ, অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। আমার দিক তাকান, কান্নাকারীর একটা রুল পয়দা হয়ে যাবে। বাবাজি গো, দিল থেকে বয়ান করতেছি, খুব খেয়াল করে শুনেন বাবা। এবার ডাক দিয়ে বলে, নবী গো, আমি আমার বিবির এই কথা বলে বিদায় হয়ে চলে গেলাম। কয়েক বছর পরে আমি ব্যবসা করে বাড়িতে ফিরত আইলাম। বাড়িতে ফিরত আসার পর নজর করে দেখি গো নবীজি, আমার চোখের সামনে ফুটফুটে সুন্দর চেহারার একটা কন্যা সন্তান দৌড়াদৌড়ি করে। আমি ডাক দিয়ে বললাম, বিবি রে, মেয়েটা কার? আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এই মেয়েটা তোমার আর আমার। বলে, তোরে না কইছিলাম মেয়েটা মাইরা ফলাইতে?
তখন আমার বিবি আমারে উত্তর দিয়ে বলে, স্বামী গো, আমি ওরে মারার জন্য গেছিলাম, ওর গলার মধ্যে টিপ দিছিলাম গো স্বামী, কিন্তু ওর চেহারার মধ্যে নজর করে দেখছি ওর চেহারাটা এত সুন্দর, আমনে চেহারার সাথে ওর চেহারার মিল আছে। তখন আমার মন বলল, রে মাইরুনা মাইরুনা, রাইখা দাও, ওর বাবা ওরে দেখলে মায়া লাগবে, ওর বাবা ওরে মারবো না। ও স্বামী গো, আমি ওরে মারি নাই, আমি ওর একটা সুন্দর নাম রাখছি, ওর নাম রাখছি আমি জামিলা। যখন হুজুর আমার মেয়েটার পক্ষে আমার বউ বলল তার নাম জামিলা, আমার মেয়ে জামিলা চট করে তার মায়ের ডাক দিয়ে কয়, মা গো, এটাই কি আমার বাবা? আমার বউ তখন বলছে, হ্যাঁ এটাই তোমার বাবা। হুজুর জানেননি, বাবা বলার সঙ্গে সঙ্গে আমার মেয়ে জামিলা দৌড় মাইরা আমার কোলের মধ্যে উঠছে। কোলের মধ্যে উইটা আমার চুমা খায় আর ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, তোমার কোলে উঠতে আমার বড় ভয় লাগে। আমার মাই কইছে, এই যুগের বাবারা ভালো না, এই যুগের বাবারা নাকি মেয়ে মানুষদেরকে, কন্যা সন্তানদেরকে গলা টিপা হত্যা কইরা তাদের নাকি মাটি চাপা দিয়া মাইরা ভালো। বাবা গো, তুমি কি আমারে মাইরা ভালাইবা? তুমি আমারে মাইরো না গো বাবা, তুমি আমারে মাইরো না গো বাবা, তুমি আমার মাইরো না। হুজুর তাও আমার দয়া লাগলো না, আমি তখন কিছু বললাম না, মনে মনে সিদ্ধান্ত নিলাম, সকাল হইব আমি আমার জামিলারে গর্ত খনন কইরা পাথর চাপা দিয়া তারে মাইরা ভালো। হুজুর শোনেন, তারপর আমি কি করছি। সকাল হইল, আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে, আমার জামিলারে নতুন কাপড় পরে দে, আমি আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবো দাওয়াত খাওয়ার জন্য। হুজুর আমার বিবি স্মরণ মনে আমার জামিলার নতুন কাপড় পরে দেয়। তাৎক্ষণিক ভাবে আমার মায়া লাগলো না, আমার জামিলা কাপড় পরে আর ওর মায়ের কাপড় ধরে টাইনা টাইনা কয়, মা গো, তুই না কইছিলি এই যুগের বাপেরা ভালো না, দেখতো আমার বাপ কত ভালো, আমারে মারবো না, আমারে আদর কইরা নতুন কাপড় পরায় বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যায়। হুজুর তাও আমার মায়া লাগলো না, আমি আমার মেয়েরে যখন কাপড় পরা দিল বিবি, আমার বিবির নিয়ে আমি আমার জামিলারে নিয়ে আমি রওনা দিলাম। আমার জামিলাকে নিয়ে যখন আমি মারার জন্য রওনা দিলাম, মরু প্রান্তে জনশূন্য এলাকায় চলে গেলাম, যেখানে দেখলাম মানুষ নেই, জন নাই। আমি আমার জামিলারে ওই জায়গায় বসাইলাম, জামিলার সামনে এবার জামিলাকে মারার জন্য গর্ত করা শুরু করলাম। নবীজি গ, আমি যখন গর্ত করতেছিলাম, আমার জামিলা কিছুক্ষণ পর পর জিগায়, বাবা গো, তুমি না আমার দাওয়াত খাইতে নিয়ে যাইবা, তুমি কি লেগে কাল লেগে গর্ত করো? হুজুর তাও আমার মায়া লাগলো না। হুজুর আবার কিছুক্ষণ পরে আমার জামিলা হঠাৎ করে ডাক দিয়ে বলে, আব্বু গো, একটু দাঁড়াও, একটু থামো। কেন? বলে, বাবা গো, গর্ত করতে করতে তুমি ঘেমে গেছো, তোমার ঘামটা মুইচ্ছা দি। হুজুর আমার জামিলা আমার ঘাম মুইছা দেয়, মাঝে মধ্যে গর্তের ধুলাবালি আমার দাড়ির মধ্যে লাগে। আমার জামিলা তখন বাচ্চা মেয়ে, নিজের পরনের কাপড় গুটাইয়া আমি জামিলার বাপের, আমার জামিলা এই দাড়ির ধুলাবালি মুইচা দেয়, ডাক দি বলে, বাবা গো, কার লাইগা গর্ত করো বাবা, তুমি ঘেমে যাইতে, তোমার ধুলাবালি মুছে দে। হুজুর তাও আমার দয়া লাগলো না, এক পর্যায়ে গর্ত করা যখন শেষ হয়ে গেল,
আমি আমার জামিলারে ডাক দিয়ে বললাম, জামিলা রে দেখ তো গর্তটা কেমন হইছে। আমার জামিলা সরল মনে, আমি বাপের কথা বিশ্বাস কইরা গর্ত দেখার জন্য গর্তের কিনারে দাঁড়াইল। আমি নিষ্ঠুর হইয়া গো নবীজি আমার জামিলারে পিছন দিক থেকে একটা ধাক্কা দিয়ে গর্তে ফালাই দিল। আমার জামিলা গর্তে পড়ে গেছে। নিচে কয়েকটা পাথর ছিল, পাথরের লগে লাইগা জামিলার মাথা ফাইটে গেছে। আমার জামিলা কয়েক মিনিট পর উঠছে। মাথা যখন উঠাইছে নজর করে দেখি ওর কপালের রক্ত নাক বেয়ে বেয়ে পড়ে। আমার জামিলা রক্ত মুছে আর ডাক দিয়ে বলে, বাবা গো তুমি না দাওয়াত খেতে নিয়ে যাইবে, তুমি দিয়ে আমার গর্তের মধ্যে ধাক্কা দিয়ে মালায় দিয়া মাথা পাঠায় দিলা। বাবা আমি না তোমার মেয়ে লাগি, তোমার কি একটু মায়া লাগে না বাবা? হুজুর বাপ ডাক শোনার পরে আমার আরো খারাপ লাগলো। আমি বড় একটা পাথর নিলাম, এই পাথর নিয়ে আমার জামিলারে ঠাস করে মাইরা দিয়ে কইলা, তুই মেয়ে মানুষের জন্ম নিছ কে, তোর বাপ ডাক আমার ভালো লাগে না। হুজুর আমি পাথরটা মারার সাথে সাথে জামিলার কপাল আরো ফেটে গেল। আমার জামিলা তখন রক্ত মুছের ডাক দিয়ে বলে, বাবা গো আমার আর মাইরুন, আমি আম্মুর কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব। বাবা তুমি আমার জানে মাইরো না, আমি কথা দিলাম বাবা সমাজে কোনোদিন তোমার বাপ বলে পরিচয় দিব না, তুমি আমার জানে মাইরো না। হুজুর তাও আমার মায়া লাগলো না। আমি নিয়ত করছি ওরে মাইরেই ভালাম। আমি নিষ্ঠুর হইয়া বিরাট বড় একটা পাথর নিলাম, এই পাথর দিয়ে ওরে মাইরা ভালাবো। আমি পাথরটা যখন উঁচু করছি আমার মেয়েটা কত কইছে, আব্বা তুমি আমার আর মাইরো না। আমি কথা দিলাম বাপ বলে পরিচয় দিব না। হুজুর আমার দয়া লাগলো না। আমি পাথর উঁচু কইরা ঠাস কইরা আমার জামিলার মাথায় মাইরে দিলাম। মারার সাথে সাথে আমার জামিলার মাথার তারা ভাইটা মগজ বাইর হয়ে গেল। আমার জামিলার নিস্তেজ হইয়া গর্তে পড়ে গেল। আমি বুঝতে পারছি আমার জামিলা মইরা যাইব, আমার জামিলার প্রাণ পাখি উইরা যাইব। কিন্তু নবী জানেননি গো, আমার জামিলা যখন মরে যাচ্ছিল আমার জামিলার ডাইন হাতের আঙ্গুল উঁচু করে একটা ডাক দিছিল, আব্বা তুমি ভালো না। ওরে আমার নিষ্ঠুর পিতা, ওরে আমার আব্বা তুমি আমারে বাঁচতে দিলা না, তুমি ভালো না বাবা। হুজুর আমার ওই জামিলার আব্বা ডাকটা এখন আমার কানের মধ্যে লাগে। আমি খাইতে গেল আব্বা ডাক বাজে, দুনিয়ার কোনো কাজে গেল আব্বা ডাক বাজে। এখন বলেন আমার মতন নিষ্ঠুর বাপেরে কি আল্লাহ মাফ করবো? আমার নবী কথা শুই না কান্দে কান্দতে কান্দতে আপু করে জোরে জোরে ডাক দিয়ে বলে, বন্ধুরে মানুষ কি পারে এরকম অমানবিক কাজ করতে? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, নবী গো এখন বলেন আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি বাপ হইয়া বাপ ডাক শোনার পর মনে মায়া লাগে না। আমার মাওলা এত দয়াবান, এত মেহেরবান, যার নাম রহিম রহমান। কোন বান্দা বান্দি যদি ভুল কইরা আল্লাহরে কয়, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ আমি আর গুনাহ করব না, মাবুদ আমি ভুল করতে আমারে মাফ করে দাও, ডাক দিয়ে বলে, দাইয়াতুল কলবি রে আমার মাওলা তারে মাফ কইরা দিয়া রহমতের কোলে তুলে নিবি।